চিত্র 1 ও চিত্র 2 এর কোন পরমাণু মডেলটি অধিক গ্রহণযোগ্য যথাযথ যুক্তির মাধ্যমে বিশ্লেষণ করো। দেখো এই অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেল। তো এই মডেলের কি আছে, স্বীকার্য আছে, তারপরে হচ্ছে সীমাবদ্ধতা আছে, তাই না, তারপর সাফল্য আছে। তো এই সব কিছু পড়ে যে জিনিসটা পাওয়া যায় সেটা হলো এদের মধ্যে কোনটা বেস্ট, রাদারফোর্ড বোর এই দুইটা মডেলের মধ্যে কোনটা বেস্ট। তো দেখো চিত্র যেটা তোমরা দেখতে পাচ্ছ বাম পাশে যে গোল গোল করে দেয়া আছে কক্ষপথ দেয়া আছে, এই কক্ষপথের ব্যাপারে রাদারফোর্ড কিন্তু কিছু বলে নাই, তার মানে বোর বলছে। অর্থাৎ চিত্র 1 এটা হচ্ছে বোরের পরমাণু মডেল। চিত্র 2 এ দেখো, চিত্র 2 এর মাঝখানে নিউক্লিয়াস এবং ইলেকট্রনটা দেখা যাচ্ছে, অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে, কিন্তু কোনো কক্ষপথ কিন্তু এখানে উল্লেখ নাই, তার মানে এটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। তাহলে এই দুটার মধ্যে কে সেরা? রাদারফোর্ড ছিল ওল্ড ভার্সন, বোর হচ্ছে আপডেট ভার্সন। তাহলে আপডেট ভার্সন সবসময় কি হয়, ভালো হয়। তো এখানে রাদারফোর্ডের চেয়ে বোর মডেল অধিক গ্রহণযোগ্য। তো কেন অধিক গ্রহণযোগ্য দেখো আমরা সংক্ষেপে কিছু লিখি, তোমাদের সংক্ষেপে আমি কিছু জিনিস দিয়ে দিই। দেখো 1 এর ঘ নাম্বার, ওকে। তো প্রথমত হচ্ছে বোর সেরা, বোর এখানে কি বলছে, অধিক গ্রহণযোগ্য, বোর মডেল অধিক গ্রহণযোগ্য, অধিক গ্রহণযোগ্য, ওকে। এটা আমরা বুঝলাম যে বোর মডেলটা হচ্ছে অধিক গ্রহণযোগ্য। তো যদি অধিক গ্রহণযোগ্য হয় তার কারণগুলো কি? কারণ 1 নম্বর কারণ কি আছে দেখো, 1 নম্বর কারণ হচ্ছে রাদারফোর্ড কক্ষপথ সম্বন্ধে ধারণা দেয়নি, কিন্তু কি বোর দিয়েছে, ওকে। 1 নম্বর পার্থক্য হয়ে গেল। কেন রাদারফোর্ডের তুলনায় বোর সেরা? একজনকে আমরা পচাবো আর একজনকে আমরা একটু তুলে দিব, হ্যাঁ। তাহলে রাদারফোর্ড কক্ষপথ সম্বন্ধে কোনো ধারণা দেয়নি, বোর দিয়েছে, ওকে, ভালো কথা। 2 নম্বর আর কি করছে দেখো, রাদারফোর্ড কি করছে, কক্ষপথের আকার বা ব্যাসার্ধ, তারপর হচ্ছে ইলেকট্রনের বেগ ধারণা দেয়নি, কিন্তু বোর দিয়েছে। তাহলে দেখো 2 নম্বর কি, কক্ষপথের আকার, ব্যাসার্ধ, ইলেকট্রনের বেগ এই সম্বন্ধে কোনো ধারণা দেয়নি বিজ্ঞানী রাদারফোর্ড, কিন্তু বোর দিয়েছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, ওকে। 3 নম্বর কি হতে পারে? 3 নম্বর দেখো, রাদারফোর্ডে কিছু ত্রুটি ছিল না। কি ত্রুটি ছিল? যে রাদারফোর্ড বলেছিল যে নিউক্লিয়াস সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেরকম ঘুরতে থাকে ঠিক একইভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। তো পরবর্তীতে দেখা গেছে যে সূর্য বা গ্রহগুলো এরা কোনো চার্জ নাই, কিন্তু ইলেকট্রনের চার্জ আছে, প্রোটনের চার্জ আছে, তাই না? এটা মিথ্যা ছিল। তো তুমি যদি চাও এই সৌরজগৎ সম্বন্ধে এটা লিখতে পারো, সৌরজগৎ ত্রুটি, এটা তুমি একটু দিতে পারো। কারণ আমরা একজনের ভুলগুলো ধরে দেব আর একজনের সফলতাগুলো দেখাবো, কারণ আমাদের টার্গেট হচ্ছে একজনকে ছোট করে আরেকজনকে বড় করা, ওকে। তো 4 নাম্বার কি হতে পারে দেখো, 4 নাম্বার হচ্ছে দেখো, রাদারফোর্ড বর্ণালীর ব্যাখ্যা দেয়নি, কিন্তু বোর দিয়েছে, ওকে। তাহলে দেখো 4টা হয়ে গেল, বর্ণালী ব্যাখ্যা কিন্তু রাদারফোর্ড দেয় নাই, কিন্তু বোর দিয়েছে, এটা তো তোমরা জানো, ওকে। 5 নাম্বার কি হতে পারে দেখো, 5 নাম্বার হচ্ছে তুমি কি লিখতে পারো দেখো, এই যে রাদারফোর্ডের একটা ত্রুটি ছিল না, সেটা হলো নিউক্লিয়াস কে কেন্দ্র করে যখন ইলেকট্রনগুলো ঘুরতে থাকবে তখন ক্রমাগত শক্তি বিকিরণ করে, এক সময় কি হয়, নিউক্লিয়াসে পতিত হয়, তাই না? তো এইটার যে ব্যাখ্যা বিজ্ঞানী বোর দিয়েছিলেন, এটার ত্রুটির যে ব্যাখ্যা বোর দিয়েছিলেন, বোর বলেছিল যে যখন নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলো থাকে শক্তির শোষণ বা বিকিরণ তখন ঘটে না, কিন্তু ইলেকট্রনগুলো যখন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যায় তখন শক্তির শোষণ বা বিকিরণ ঘটে। এই শোষণ বা বিকিরণ ঘটার কারণেই কিন্তু ইলেকট্রনগুলো কোনো জায়গায় ছিটকে পড়ে না, অর্থাৎ নির্দিষ্ট কক্ষপথে থাকে বা সেই কক্ষপথে আবার ফিরে আসে। তো এইটা কিন্তু রাদারফোর্ড এই ব্যাখ্যাটা দিতে পারে নাই, অর্থাৎ শক্তির শোষণ আমরা দিতে পারি যে শক্তির শোষণ বা বিকিরণ
বিকিরণের ব্যাখ্যা দেয়নি। কে দেয়নি? রাদারফোর্ড দেয়নি, কিন্তু বোর দিয়েছে। ওকে, তাহলে দেখো 5টা হয়ে গেছে, অনেক গুরুত্বপূর্ণ। মানে অনেকগুলো পার্থক্য থাকতে পারে, তার মধ্যে এই 5টা হচ্ছে সেরা। অর্থাৎ এই পাঁচটা তুমি যদি দাও, এখানে 4 মার্কস থাকবে বা 3 মার্কস থাকবে, যেটাই থাক না কেন, গ বা ঘ যেটাই দিক না কেন, তোমার কিন্তু কোনো সমস্যা নাই। তো তুমি কিন্তু খুব ভালোভাবে এটা করে ফেলতে পারবে।